মধ্যযুগের মতো আজও সুন্দরবনের মানুষ প্রকৃতি নির্ভরশীল। সুন্দরবনের সৌন্দর্য যেমন প্রকৃতির অপরূপ সৃষ্টি, তেমনি এই সুন্দরের মধ্যে রয়েছে নানা বিভীষিকা। বাঘ, সাপ, কুমির ইত্যাদির হাত থেকে রক্ষা পেতে প্রাচীনকাল থেকে এখানকার মানুষজন যার শরণাপন্ন হন, তিনি বনবিবি বা বনের দেবী। যেহেতু সুন্দরবনের অধিকাংশ মানুষের জীবিকা এই বনের উপর নির্ভরশীল, তাই যুগের পর যুগ এই বিশ্বাসকে আলিঙ্গন করে তাদের বেঁচে থাকা। সাধারণত বাংলা মাঘ মাসের প্রথম দিন বনবিবির উৎসবে মেতে ওঠে সুন্দরবন এলাকার মানুষজন। ওই দিন সুন্দরবনের আকাশে বাতাসে ভেসে বেড়ায় বনবিবি পাঁচালীর সুরের মূর্ছনা। হরেক রকম প্রসাদের আয়োজন থাকলেও বনবিবি পূজার আকর্ষণ এবং মেইন প্রসাদ হচ্ছে ক্ষীর। পুঁথি পাঠের শুরুতে বনের দেবীর জন্য মাটির পাত্রে রান্না করা হয় ক্ষীরের প্রসাদ। তবে ভক্তদের জন্য থাকেও আলাদা আয়োজন। এই দিনটাকে ঘিরে সুন্দরবনের এলাকা জুড়ে ছুটে আসতে দেখা যায় নানা পেশার নানা এলাকার মানুষজনকে। বলা যায় সুন্দরবন যেন একটা উৎসবের আঙিনা হয়ে ওঠে। কথিত আছে দুঃখে নামে এক বিধবা সন্তানকে বাঘের হাত থেকে রক্ষা করতে আবির্ভূতা হন বনের দেবী। লোকসংস্কৃতি, লোকগাথা, গ্রামীণ জীবনের এক ঐতিহ্যবাহী উৎসব এই বনবিবি পূজা। খুলনার সুন্দরবনের পার্শ্ববর্তী এলাকা ঢাংমারি জুড়ে এই বনবিবি পূজার জনপ্রিয়তা সর্বাধিক।